সবার শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো সন্দেশখালী, যেখানে আবারও সিবিআই পৌঁছেছে এবং এই ভোটের আবহেই বারবার সন্দেশখালী পৌঁছচ্ছে সিবিআই। আজ আবারও সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা সেখানে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন। তারা আপনাদের জানাবো গতকাল গিয়েছিল এবং তারপর আবারও। আর এই মুহূর্তে আকুঞ্জিপাড়া মোড়, সরবেরিয়া আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ির সামনে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজের বাড়ি ঘিরে ফেলেছে বাহিনী। ডাকাডাকি করা হয় শেখ সিরাজকে। ডাকাডাকির পরেও তাকে না পেয়ে সিবিআইয়ের তরফে নোটিশ দেওয়া হয়েছে। শেখ সিরাজের বাড়ির দেওয়ালে এই নোটিশ সেটা দিয়েছে ইতিমধ্যেই সিবিআই। আর এর পাশাপাশি আজ চটবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেট, সেখানেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বাড়ির সামনে নোটিশ লাগিয়ে দিচ্ছে সিবিআই আধিকারিকরা। ডাকাডাকি করা হয় শেখ সিরাজকে এবং তার পরিবারের লোকজনদের, যদিও কোনো সাড়া মেলেনি। শেখ সিরাজকে না পেয়েই নোটিশ সিবিআই এর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। বিক্রম, ঠিক কি করছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়ির সামনে হামলার ঘটনায় মূলত আজকে সিবিআইয়ের একটি তদন্তকারী দল তারা বিশাল ফোর্স নিয়ে কিন্তু আকুঞ্জিপাড়া মোড়, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, তার ঠিক পাশের বাড়িটি, অর্থাৎ তার ভাই শেখ সিরাজ ওরফে সিরাজ ডাক্তার, তার খোঁজে কিন্তু সিবিআই তার বাড়িতে পৌঁছে গেল। এবং সিবিআই যেটা আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই ঠিক এই জায়গায় আসে এবং তারা দেখতে পান যে বাড়ির ভেতরে এখনও পর্যন্ত পাখা চলছে, কিন্তু বারবার সিবিআই আজকে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও কেউ কিন্তু দরজা খোলেনি এবং কেউ সাড়া দেয়নি। এরপরই বাড়ি ঘিরে ফেলে চতুর্দিক দিয়ে দেখা হয় যে এই বাড়ির মধ্যে কেউ রয়েছে কিনা। তারপরেই যেটা দেখা যায় যে দীর্ঘক্ষণ তাকে না পাওয়ার পর সিবিআই তদন্তকারী দল এখান থেকে বেরিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এখানে নোটিশ দিয়ে দেওয়া হয় শেখ সিরাজের নামে যে তাকে কিন্তু অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র এই ঘটনা নয়, ইডির উপরে হামলার ঘটনায় যেটা আমরা দেখতে পেলাম যে এর আগে শেখ শাহজাহানের যে মার্কেট, শাহজাহান মার্কেট সরবেরিয়া মোড়ে, সেখানেও কিন্তু সিবিআই তদন্তকারী দল পৌঁছে যায়। সেখানে শেখ শাহজাহানের একজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন অ্যাসোসিয়েট, যিনি এই ইডির ওপরে হামলার ঘটনায় যুক্ত আছেন বলে তদন্তকারীরা মনে করছেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আগামীকাল তাকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়, এমনটাই সিবিআই সূত্রের খবর। পাশাপাশি সিবিআই আজকে একাধিক গ্রামে যাচ্ছে, সেখানে যে সমস্ত শাহজাহানের অ্যাসোসিয়েটসরা রয়েছেন বা শাহজাহানকে বিভিন্ন ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্য করে থাকেন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ সার্ভ করা হয়েছে। আপাততভাবে সিবিআই গ্রামে গ্রামে ঘুরছে এবং সেখানে কিন্তু একাধিক অভিযুক্ত ব্যক্তি বা শাহজাহানের ক্লোজ যারা অ্যাসোসিয়েট, তাদেরকে যখন নোটিশ সার্ভ করা হচ্ছে, পাশাপাশি যারা ভিকটিম, যারা অভিযোগ জানিয়েছে, মেল করে অভিযোগ জানিয়েছে সিবিআই এর কাছে হাইকোর্টের নির্দেশের পর, তাদের কাছেও কিন্তু সিবিআই যাচ্ছে এবং তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বিক্রম, নজর রাখো, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বাড়ির সামনে সিবিআই আধিকারিকরা তারা সেখানে নোটিশ লাগিয়ে দিয়েছেন। এর পাশাপাশি শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেট, সেখানেও পৌঁছে গিয়েছেন আজ সিবিআই আধিকারিকরা। একাধিক জায়গায় পৌঁছেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা আজ সকাল থেকেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। গতকাল সন্দেশখালীতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, তারপর আজ আবারও সন্দেশখালীর একাধিক জায়গায় তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। দুই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। শেখ শাহজাহানের ভাইয়ের বাড়িতে সিবিআই, শেখ সিরাজ তার বাড়িতে পৌঁছেছেন, সেখানে না পেয়ে শেখ সিরাজকে না পেয়ে তার বাড়িতে নোটিশ সেটা দিয়েছেন সিবিআই আধিকারিকরা, তাকে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে শেখ শাহজাহান মার্কেট, সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে যান আজ। সন্দেশখালীর দু জায়গার ছবি আপনারা দেখছেন একই সঙ্গে, একেবারে এক্সক্লুসিভ। ভোটের আবহেই সন্দেশখালী নিয়ে তদন্তে রীতিমতো তৎপর সিবিআই আধিকারিকরা। গতকালের পর আজ আবারও সন্দেশখালীতে সিবিআই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।